আসসালামু আলাইকুম। ওয়েলকাম ফ্রম ক্যাট ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি কি একাই স্টুডেন্ট? আর স্টুডেন্ট আপনাদের রেসপন্স অনেক কম। রেসপন্সিবিলিটি। জি ভাইয়া, ভালো ভালো আছি। আছি, আপনি ভালো আলহামদুলিল্লাহ আছেন? ভালো ভাইয়া। আপনি কেমন আছেন? জি, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো রেসপন্স আছে আপনাদের। আচ্ছা, কাইন্ডলি সবাই মিউট করে ফেলি। আচ্ছা, আমরা একটু মিউট করে ফেলি যারা আছেন। কেমন? আই হোপ আমার শেয়ার করা স্ক্রিন দেখা যাচ্ছে। এটা জাস্ট একটা র্যান্ডমলি ডিজাইন, আমাদের একটা ফ্রিল্যান্সিং সাকসেস আমরা দিকে এগিয়ে যাচ্ছি, এটা জাস্ট বোঝানো হয়েছে, তেমন কিছু না। আই হোপ স্ক্রিনটা দেখা যাওয়ার কথা। প্রধান ফোকাস হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা দেখতে যাচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা আমাদের মেইন টপিকে ফিরে যাই। আপনারা জানেন যে আজকে আসলে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। মূলত এখান ওরিয়েন্টেশন ক্লাসের আসলে মেইন ফোকাস হচ্ছে আমাদের যে জার্নিটা বা যাত্রাটা, ফ্রিল্যান্সিং যে যাত্রাটা, এটা আসলে কিভাবে আমরা শুরু করব বা শেষ করব, এটাই আমাদের আসলে মূল ফোকাস। প্রত্যেকটা আসলে বিষয়েরই একটা ওরিয়েন্টেশন থাকে। তো আমরা আসলে কিভাবে ক্লাস করব, রেকর্ড ভিডিওগুলো কিভাবে পাবেন, আমাদের কোশ্চেন উত্তর পর্বগুলো কেমন চলবে। আমি যেহেতু বলেছিলাম এর আগে যে আমাদের যে কারিকুলামটা, এটা আমরা বাংলাদেশকে ফলো করতেছি না, আমরা ইন্টারন্যাশনাল কারিকুলামকে অনেকটাই প্রায় 80% ফলো করে আসলে আমাদের মডিউল বলেন, ক্লাস কারিকুলাম বলেন, সবকিছু আমরা ওভাবে সাজিয়েছি, ওভাবে আমরা ক্লাস ইনশাল্লাহ করব। আমরা খুবই অল্প সময়ের ভিতরেই, যাতে করে আমাদের টাইমিংটাকে আমরা সর্বোচ্চ কাজে লাগাতে পারি, 24 ঘন্টাকে যাতে আমরা 48 ঘন্টা করে কাজে লাগাতে পারি, এই হচ্ছে বিষয়। কারণ 24 ঘন্টা আপনার জীবনেও আছে, আমার জীবনেও আছে। আপনি যদি ধরেন যে এলেন মার্কস, তার জীবনেও আছে। আপনি যদি বিল গেটস, ওর জীবনেও আছে। বাট তাদের 24 ঘন্টা আমাদের 24 ঘন্টা অনেক ডিফারেন্ট। তারা 24 ঘন্টাকে তাদের সর্বোচ্চ সময় বানিয়ে নিয়েছে, কাজে লাগিয়েছে। তো আমরা এই ট্রাইটা করব যে আমাদের যে সময়টা আছে, এটাকে আমরা সর্বোচ্চ ব্যবহার করব। লাইক 10 মিনিট যদি আমরা ক্লাস নেই, 10 মিনিটটাকে কিভাবে আসলে আমরা 30 মিনিটের ভ্যালু পাবো, আমাদের টার্গেটটা থাকবে এরকম। এইভাবে আসলে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। আশা করা যায় ওরিয়েন্টেশনের মূল ফোকাসে গেলে আপনারা বিষয়টা হয়তো বুঝতে পারবেন। চলেন আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি, দেন আপনাদের কোশ্চেন উত্তর পর্ব নিয়ে আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো। খুব লং টার্ম হবে না, হয়তো বা 30 থেকে 40 মিনিট সময় লাগবে। কাইন্ডলি একটু এই সময়টা ধৈর্য ধরে থাকবেন, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, রেকর্ডের আশায় থাকবেন না। বিশেষ করে আজকের ক্লাসটা, কারণ যারা আসলে এইরকম আসলে দেখা যায় যে রেকর্ডের আশায় বসে থাকে, প্রিভিয়াস ক্লাসেও দেখছি, এর আগেও দেখছি, বাংলাদেশ যে প্রেক্ষাপটে রেকর্ডের আশায় যদি আপনি বসে থাকেন, আলটিমেটলি আপনি তেমন কিছু শিখতে পারবেন না। আমাদের কিন্তু এখানে বেশ কয়েকজন স্টুডেন্ট প্রিভিয়াস বছরে অ্যাডমিশন নিছে, তারা আসলে এরকম কন্টিনিউয়াসলি করতে পারেনি যে রেকর্ড ভিডিও দেবে ওইটা দেখবো না। আপনি অবশ্য লাইভে থাকবেন। লাইভে থাকার অ্যাডভান্টেজটা কি, আপনি ইনস্ট্যান্ট আপনার যে প্রবলেমটা পড়তেছেন সেটার কিন্তু অ্যান্সার দিতে পারতেছে মেন্টর। কেমন? আপনি যদি রেকর্ড দেখেন, হ্যাঁ সাপোর্ট পাবেন, সাপোর্ট টিম থেকে সাপোর্ট পাবেন, পার্সোনাল মেন্টর থেকে সাপোর্ট পাবেন, বাট ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাওয়া আর সেই জিনিসটা আসলে পরে রেজাল্ট পাওয়ার ভিতর অনেক ডিফারেন্ট থাকে। আপনার যদি খুব বেশি প্রবলেম না হয়, আপনার ট্রাই করবেন লাইভে থাকার, অবশ্যই। আর যদি কোনো কারণে ক্লাস মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে ভিন্ন হিসাব, সেক্ষেত্রে আপনি চাইলে আসলে রেকর্ড ভিডিও দেখে নিতে পারবেন, কভার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এক দুইটা ক্লাস আসলে মিস হতেই পারে, এমন। ওকে, আরেকটা বিষয় বলে নেই। হ্যাঁ, এখানে যারা অ্যাটেন্ড করছেন, আমাদের ক্লাসে জয়েন করছেন, দুটা ব্যাচ আমাদের, লং কোর্স এন্ড শর্ট কোর্স। আমরা এই ব্যাচে খুব বেশি স্টুডেন্ট নেইনি, তার বেশ কিছু রিজন আছে। আমি সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি ওই স্টুডেন্টদের কাছ থেকে যাদের আসলে ক্লাসটা মানে অনেক পিছিয়ে গেছে। বিকজ আমি তোবা জানেন, আমি এটা টাইফয়েড জ্বরের কারণে প্রায় 15 থেকে 20 দিন যাবত আসলে অসুস্থ ছিলাম, টানা 10 দিন হাসপাতালে ছিলাম মহাখালীতে ডিএনসিসির ভেতর। যার কারণে আসলে কোর্সটা আমার একটু পিছিয়ে গেছে। এটা শুরু হওয়ার কথা ছিল আপনাদের মে মাসের মাঝামাঝি সময়, সেটা আসলে একবারে শেষের দিকে হয়ে গেল। এই হচ্ছে আমাদের বিষয়টা। তারপরেও আপনারা ধৈর্য ধরেছিলেন, আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগলো আর কি। আর এখানে যারা জয়েন হয়েছেন, ম্যাক্সিমাম আপনাদের হয় সিভিল ইঞ্জিনিয়ার অর আর্কিটেক্ট অথবা এই পেশনে জব করতেছেন, খুব কম আছেন যে যারা আসলে স্টুডেন্ট। তো মোটামুটি পর্যাপ্ত পরিমাণ ম্যাচুরিটি আপনাদের আছে, প্রফেশনাল যে লাইফটা কেমন হতে পারে এটা সবকিছু মোটামুটি আপনাদের জানা আছে। ইভেন আমার চেয়ে ম্যাক্সিমাম আপনারা যা জয়েন হচ্ছেন তারা কিন্তু সিনিয়র, আমাদের টিমমেটের চেয়ে আমরা আসলে ইয়াং জেনারেশন বা খুব অল্প বয়সী আপনাদের সাথে জয়েন করছি। এটা ডাজেন্ট ম্যাটার আর কি, কাজে আমাদের আসলে প্রমাণ করতে হবে কে কেমন কিভাবে কাজ করতেছি। তো আমার যেটা আসলে মূল ফোকাস বা মূল বিষয়টা হচ্ছে যে এখানে যারা আপনারা জয়েন করছেন, আমি হয়তো বা আমাদের কোনো ধরনের এরকম বড় বড় যে আমাদের অ্যাকাউন্ট গুলো আছে এগুলো শো করিনি,
লাইক আমাদের বাড়ি গাড়ি করছি ফ্রিল্যান্সিং করে, এগুলো শো করিনি, কোনো কিছু শো করিনি। আমি জাস্ট শো করছিলাম যে আসলে ফ্রিল্যান্সিং কাজগুলো কিভাবে করা যায়, অটোক্যাড ইন্টেরিয়র ডিজাইনের ডিমান্ড কেমন, একদম টোটালি প্র্যাকটিক্যালি আমি পাঠ গিয়েছিলাম। আজকে থিওরিক্যাল আলোচনা হবে, আজকে আসলে কোনো মূল পাঠ হবে না, থিওরিক্যাল আলোচনাগুলো এরকম হবে। তো বিষয়টা হচ্ছে যে আমি ডিরেক্টলি কি করছিলাম, লাইভে গেছিলাম। লাইভে যাওয়ার পরেই একদম সবকিছু ক্যালকুলেশন সবকিছু লাইভে দেখিয়েছিলাম যে আসলে অটোক্যাড ইন্টেরিয়র ডিজাইনের ডিমান্ড কেমন হতে পারে, এই কাজ আসলে মার্কেটে আছে কি না, ক্লায়েন্ট আসলে কেমন ক্লায়েন্ট আছে, কম্পিটিটর কেমন, সবকিছু আমি কিন্তু লাইভের মাধ্যমে সেমিনারে দেখিয়েছিলাম যে আসলে এই কাজগুলো মোটামুটি দেখা যায় 3 3.5 সর্বোচ্চ 4 জন কম্পিটিটর, প্রতি 4 জনের ভিতর একজন কন্টিনিউয়াসলি কাজ পাচ্ছে। তো আমরা যদি একটু ডেডিকেশন নিয়ে ভালোভাবে আসলে সময় দিয়ে ধৈর্য ধরে একটু আমাদের যে রুলস গুলো আছে এগুলো ফলো করতে পারি, আমি যে জাদুর বক্সটা আজকে ওপেন করবো সমস্যা নেই, দেখাবো আপনাদেরকে, এগুলো যা যদি সবকিছু ফলো করে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অ্যাক্টিভ থাকি, কাজ করি, অবশ্যই ডেফিনেটলি 4 জন বা 5 জনের ভিতরে একজন থাকা পসিবল। এটা কিন্তু আহামরি খুব বেশি কম্পিটিটর না, কেমন, এই হচ্ছে বিষয়। তো এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আমাদের আসলে ফ্রিল্যান্সিং বিষয়টা অনেক বড়, ফ্রিল্যান্সিং আর বিজনেস বর্তমান বিশ্বের ভিতর। তো যেইটাতে যত ভালো সেখানে তত বেশি কিন্তু খারাপ চলে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আপনি দেখবেন যে আসলে নাপা ট্যাবলেট কিন্তু কখনো নকল হয় না, কারণ নাপা ট্যাবলেটের দামে তো 1 টাকা 2 টাকা, কখনো নকল করে খুব বেশি লাভ করতে পারবে না। বাট যেগুলো দেখবেন যে 500 600 টাকা এরকম কিছু মেডিসিন আছে, এগুলো বেশি বেশি কিন্তু নকল হয়, কেমন। তো এই হচ্ছে বিষয়, যে জিনিসটা যত ভালো তার হচ্ছে স্ক্যামের শিকার মানুষ তত বেশি হয়। দেখা যায় যে সেই জিনিসটার আসলে নকল তত বেশি বাইর হয়, এটা স্বাভাবিক। তো ফ্রিল্যান্সিংটা বাংলাদেশে এমন হয়ে গেছে, স্ক্যাম প্রচুর পরিমাণে স্ক্যামার এখানে আসছে, যেহেতু একটা ভালো একটা সেক্টর, ভালো একটা আর্নিং আসতেছে। আবার কিছু কিছু ব্যক্তি আছে যারা আসলে আমাদের আহ, না পাওয়া নকল আছে। আচ্ছা যাই হোক, আমার বাংলাদেশে না পাওয়া নকল পাওয়া যায়, যাক, এটা আজকে নতুন জানলাম, জানতাম না। ওকে, মেন যে বিষয়টাতে আমি ফিরে যাই আর কি। তো এই হচ্ছে আমাদের বিষয়, যে আপনি আমি এখানে আসলে 3 ধরনের মানুষ থাকে, যারা এক ধরনের আছে যারা প্রপার শিখিয়ে আপনাদের কাছ থেকে, হ্যাঁ আপনাদের কাছ থেকে কিছু নিবে না তা না, নিবে, বাট তাদের শেখার উদ্দেশ্য থাকে। দ্বিতীয় এক ধরনের টিম থাকে, তাদের উদ্দেশ্যটা কি, তারা আপনাকে মিথ্যা কথা বলবে না, বাট সত্যটা লুকাবে। বুঝাতে পারি নাই মেবি। দেখা যায় যে তারা, তাদের কাছ থেকে সবচেয়ে বেশি মানুষ ম্যানিপুলেট হচ্ছে, তারা কখনো দিন মানে আপনাকে মিথ্যে কথা বলতেছে না, বাট সত্য যেটা সেটাও কিন্তু বলতেছে না, সেটা সে লুকাচ্ছে। লাইক সে কি করছে, ফ্রিল্যান্সিং করে 3 মাসে একটা গাড়ি করছে বা বাড়ি করছে, কিন্তু সে এই যে ফ্রিল্যান্সিংটা 3 মাসে করে করছে, তার আগে যে সে 3 বছর পরিশ্রম করে শিখছে, বা 3 বছর যে সে টানা 20 30 হাজার টাকা বা 50 হাজার টাকা মাসে আর্নিং করছে, সে কিন্তু এই বিষয়টা তুলে ধরেনি। বাট সে কি করছে, সে দেখাচ্ছে যে গত 4 মাসে আমার আর্নিং হয়েছে 30 থেকে 40 লাখ টাকা, সেটা দিয়ে আমি বাড়ি করলাম, গাড়ি করলাম। সে আমাদের কিন্তু মিথ্যা বলেনি, কিন্তু সত্যটা লুকাইছে। বাংলাদেশে যে বড় বড় বর্তমান যে ফ্রিল্যান্সার গুলো আছে, যাদের কাছ থেকে ম্যানিপুলেট হয়ে মানুষ স্ক্যামের শিকার হচ্ছে, বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান কিন্তু এখন এই এই কাজটাই, সেম কাজটাই করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট বললাম যে যারা প্রপার নিজেরাই আসলে আসলেই শিখাতে চায়। দ্বিতীয় পার্ট হচ্ছে তারা আসলে ম্যানিপুলেট করে মানুষকে স্টুডেন্ট ভর্তি করায়। তৃতীয় যে পার্টটা আছে, তারা একদম টোটালি স্ক্যামের কাজ করে। এখানে আমাদের অনেক স্টুডেন্ট আমাকে আসলে এডমিশন নেওয়ার আগে বলছে যে ভাইয়া, এরকম প্রতিষ্ঠান দেখে বা এরকম পেজ দেখে অ্যাডমিশন নিয়েছিলাম, তারা অনেক সুন্দর সাপোর্ট দিবে, অনেক কিছু করবে, লাস্টে দেখা যায় আলটিমেটলি 3 4টা ক্লাস নেওয়ার পরে তাদের প্রতিষ্ঠানও নাই, তারাও নাই, ফোন দিলে ব্লক করে রাখছে, ফোন দিলেও ধরে না। মানে একদম টোটালি একদম একটা ডিরেক্টলি স্ক্যামের, যে যারা শিকার হয় আর কি, ডিরেক্টলি যারা স্ক্যামের করতেছে। এই হচ্ছে 3টা গ্রুপ। তো তার ভিতরে আমি একদম প্রথম অবস্থায়, যেটা আসলে আমাদের ভয়েস নাই ভাইয়া, আমার ভয়েস কি শোনা যাচ্ছে না? হ্যাঁ ইমরান যাচ্ছে। মাহমুদ, হ্যাঁ যাচ্ছে তো। আচ্ছা হ্যাঁ ইমরান শোনা মাহমুদ যাচ্ছে। ভাইয়া মেবি, ইমরান মাহমুদ ভাইয়া আপনি, আপনার মেবি একটু প্রবলেম হয়েছে, একটু কাইন্ডলি প্রয়োজনে লিভ নিয়ে আবার জয়েন করেন, কেমন। ওকে, এই সে বিষয়। তো আমার প্রথম যে প্রধান মেইন টার্গেট, প্রথম দিকের যেটা, সেটা হচ্ছে আমাদের আসলে শেখার উদ্দেশ্যে আমরা নিয়ে আসছি। দেন আমাদের একটা টার্গেট আছে, আমাদের যে ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং, এইটাকে আমাদের আসলে মেইন টার্গেট, এটাকে ব্র্যান্ডেবল তৈরি করার জন্য, যার কারণে আমরা আসলে ধাপে ধাপে কোর্স ফি গুলো খুব অল্প অল্প করে বাড়াচ্ছি। আর মার্কেটিং পার্টটা আমরা সুন্দরভাবে চালানোর ট্রাই করতেছি। আমাদের যে গত প্রিভিয়াস ব্যাচ গুলো আছে, আপনি যদি মনে করেন সেখানকার স্টুডেন্টের সাথে আপনারা কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে তাদের আসলে কি পরিমাণে আমরা ভ্যালু দিচ্ছি। এই হচ্ছে বিষয়। বা আপনারা মোটামুটি যখন 8 10টা ক্লাস করবেন, আপনারা নিজেরাই বুঝে যাবেন। অলরেডি যেহেতু আপনারা অ্যাডমিশন কনফার্ম করে ফেলছেন, আর বাইরে হওয়ার কোনো সুযোগ নেই, অবশ্যই ইনশাল্লাহ আপনারা আমাদের আজকে যে আমি যা বলছি সেটা আসলে কাজের প্রমাণ কতটুকু, সেটা অবশ্যই প্রিভিয়াস ব্যাচের মতো আপনারাও নেক্সট টাইম ইনশাল্লাহ পেয়ে যাবেন। অটোক্যাডের কাজগুলো শুরু হবে, দেন স্কেচআপের কাজগুলো শুরু হবে। এখানে যারা আছেন ম্যাক্সিমাম দেখা যায় যে মোটামুটি অনেকজন অটোক্যাডের বেসিক টেসিং মোটামুটি একটু হালকা হালকা পারে। দেখা যায় প্রাথমিক অবস্থায় 1 2টা ক্লাস, তাদের যদি মিসও হয় বা মাঝখানে 1 2টা ক্লাস মিস হয়, তারা ভিডিও দেখে কভার করে নিতে পারবে। কিন্তু শর্ট কোর্সের যে স্টুডেন্ট গুলো আছেন,
আপনাদের প্রতিটা ক্লাস অত্যন্ত ইম্পর্টেন্ট। কেন আপনাদের সপ্তাহে আমি 3 দিনের জায়গায় 2 দিন দিয়েছি? 3 দিন দিলে তো আমার তাড়াতাড়ি ব্যাচ শেষ হয়ে যেত, আমি নতুন ব্যাচ নিয়ে আসতে পারতাম। কিন্তু আমি সপ্তাহে কেন 2 দিন দিলাম? কারণ আপনাদের অনেকগুলো কাজ দেওয়া হবে। লাইক আমি যদি আমার আসলে জাদুর যে বক্সটা আমি বারবার বলি, এটা যদি ওপেন করি, এখানে যে আমার 110টা রুলস আছে, এটা এটা শুধুমাত্র একটা সূচিপত্র বা নাম, ইন এডিশন কোনো কিছুই না। এটার কিন্তু প্রতিটা পার্ট ওয়াইজ ডিটেলস আছে। লাইক আমি যদি এখানে ইউজার নাম ধরি, এগুলো এগুলো বেসিক। আমি যখন গিগে চলে যাব, লাইক গিগে যখন আসবো, দেখেন কিওয়ার্ড রিসার্চটা, এই কিওয়ার্ড রিসার্চ নিয়েই আপনাদের দেখা যায় যে একদিন ক্লাস হবে। কেমন? বেসিক এসইও আইডিয়া, ক্লায়েন্ট সাইকোলজি, গিগ টাইটেল, এই 3-4টা যে অপশন, এই 3-4টা অপশন নিয়ে একদিন ক্লাস হবে এবং আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে। এই হোমওয়ার্ক গুলো আপনাদের কভার করতে হবে। এই যে যেমন ফেসবুকে আমাদের প্রিভিয়াস ব্যাচে যদি দেখি, আমরা প্রিভিয়াস ব্যাচে এই একটা গ্রুপ আছে তাদের প্রাইভেট গ্রুপ। এখানে দেখেন 16 জন রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু এই 16 জন আমাদের স্টুডেন্ট না, যার কারণে তাদেরকে অ্যাপ্রুভ করা হয়নি। এখানে জাস্ট আমরা দেখে দেখে একদম সুন্দরভাবে অ্যাপ্রুভ করার আগে ভালোভাবে ভেরিফিকেশন করে কিন্তু অ্যাপ্রুভ করতেছি। ঠিক আছে, এটা প্রাইভেট গ্রুপ। অ্যাপ্রুভ করার পরে আমরা চেক করি মাঝে মাঝে যে আমাদের স্টুডেন্টের বাইরে কেউ আছে কিনা। কেমন? এই যে প্রাইভেট গ্রুপ আছে আপনাদের, এরকম একটা প্রাইভেট গ্রুপ থাকবে ফেসবুকের। এটাতে কাজ কি? আপনাদের যে দৈনিক হোমওয়ার্ক গুলো আছে, এই হোমওয়ার্ক গুলো কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে না। হোমওয়ার্ক গুলো যেমন এই যে এনাদের ক্লাস 32-এর যে হোমওয়ার্কটা আছে, উনি হোমওয়ার্কটা এখানে সাবমিট করছে। হয় কি, এখানে যখন আপনি হোমওয়ার্ক দিবেন, আপনার হোমওয়ার্কটা আর আদার স্টুডেন্ট দেখবে, এখানে লাইক করবে। আমাদের মেন্টররা এসে এখানে কমেন্ট করবে যে আপনার কোনো ধরনের প্রবলেম ধরা পড়ছে কিনা, বা কোন জিনিসটা ডেভেলপ করার প্রয়োজন পড়বে, এখানে কমেন্ট করবে। ঠিক আছে, এই যে উনি ওনার হোমওয়ার্ক যে প্রজেক্ট গুলো আছে এখানে দিয়ে রাখছে। কেমন? যার যেটা হোমওয়ার্ক সে সেটা এখানে, এই যে প্রাইভেট গ্রুপটা থাকবে, প্রাইভেট গ্রুপে হোমওয়ার্ক দিবেন। এবার বলছেন প্রাইভেট গ্রুপে কিভাবে অ্যাড হবো? প্রাইভেট গ্রুপের লিংক আমরা হোয়াটসঅ্যাপ যে সাপোর্ট গ্রুপটা আছে ওই সাপোর্ট গ্রুপে দিয়ে দেবো। কেমন? দুটো লিংক দিয়ে দেবো, একটা আমাদের গ্রুপের লিংক, আর একটা লিংক থাকবে ওখানে আপনাদের ফেসবুক আইডি গুলোর যে লিংক আছে, সেই আইডি গুলো আপনি সাবমিট করবেন। আইডি গুলো দেখে দেখে আমরা ভেরিফিকেশন করে ওখানে অ্যাড করে নেব। এর আগে আসলে ফাইবার থেকে বায়ার রিকোয়েস্ট দিচ্ছে, বাট কাজ পাচ্ছি না। উনি আমাদের আসলে স্টুডেন্ট না, বাট নক দিছে, একটু সাপোর্ট দেয় আর কি। আমাদের আসলে সাপোর্ট গুলো প্রথমে এরকম ফ্রি সাপোর্টে ছিল পেজের মাধ্যমে, দেখা যায় আস্তে আস্তে আমরা আসলে পেইডে চলে যাচ্ছি। যেটা বলছিলাম আর কি, এই যে লং, অলরেডি অনেকজন ফেসবুক পেজ প্রোফাইল দিয়ে রাখছেন, এই আপনারা প্রোফাইল গুলো আবার আসলে আমাদের আসলে ড্রাইভ লিংক দেওয়া থাকবে, ওখানে দিয়ে দিবেন। ওইখান থেকে আমরা আসলে ভেরিফিকেশন করে আপনাদেরকে যে প্রাইভেট যে গ্রুপটা আছে এখানে আমরা অ্যাড করে নেবো। আপনাদের অলরেডি হচ্ছে লং কোর্সের প্রাইভেট গ্রুপ করা হয়েছে। তো লং কোর্সের 31 জন মেম্বার, আনফরচুনেটলি এখানে আমাদের মেম্বারগুলো অনেক বেশি হয়ে গেছে, এতগুলো মেম্বার আমাদের আসলে না, মেবি অ্যাডমিন ভুল করে অ্যাপ্রুভ করে নিয়েছে। এনিওয়ে, আমাদের টু লং কোর্সের জন্য আসলে গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে, টু শর্ট কোর্স যেটা আছে সেটার জন্য আসলে গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে। 225 শর্ট কোর্স, এটার জন্য আসলে আমাদের গ্রুপগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। কেমন? এখান থেকে আপনারা আমাদের আসলে আমরা সবকিছু ভেরিফিকেশন করে আপনাদেরকে অ্যাড করে নেব। এখানে এসে শর্ট কোর্সের যারা আছেন, শর্ট কোর্সের কাজগুলো যেগুলো হোমওয়ার্ক দেওয়া থাকবে সেগুলো আপনারা এখানে সাবমিট করবেন। লং কোর্সের যে কাজগুলো আছে, লং কোর্সের যারা স্টুডেন্ট আছেন, লং কোর্সের যে গ্রুপটা আছে ওখানে সাবমিট করবেন। আর এটা আমাদের আছে ক্যাডেন টিউটোরিয়াল ফ্রিল্যান্সিং। অবশ্যই এই পেজটাতে আপনারা অ্যাক্টিভ থাকবেন, কারণ আমাদের যে আসলে অ্যাডমিশনের যে কার্যক্রম এটা যখন শেষ হয়ে যাবে, দেন এখানে শুধুমাত্র বিভিন্ন ধরনের ফাইবার নিয়ে, গুরু নিয়ে, আপওয়ার্ক নিয়ে, ইন্টেরিয়র ডিজাইন কিভাবে আসলে অ্যাপ্রুভ করবেন, ইমপ্রুভ করবেন, এই বিষয়গুলো নিয়ে কি হবে আমাদের ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং এই পেজে আলোচনা হবে। ইন এডিশন আমাদের একটা পাবলিক গ্রুপ আছে, ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সার কমিউনিটি, খুব নতুন একটা গ্রুপ, মাত্র 146 জন মেম্বার আছেন। আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা ক্লাস শেষ করে অবশ্যই ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং কমিউনিটি যে গ্রুপটা আছে অবশ্যই অবশ্যই অ্যাড হয়ে যাবেন। এখানেও যারা আমাদের স্টুডেন্ট আছে, এটা আমাদের পাবলিক গ্রুপ যেহেতু, তারা তাদের কাজগুলো পোস্ট করে, এখানে কাজ পোস্ট করার অপরচুনিটি পাবেন কয়েকটা। আমাদের এই গ্রুপটা কিন্তু নতুন, যখন এই গ্রুপটা অনেক বড় হয়ে যাবে, আচ্ছা আমি শেষ করে নেই, আমি কোশ্চেন উত্তর পর্বটা শেষ করবো। 1 ঘন্টা যেহেতু হয়ে গেছে, আমি আর 5-7 মিনিট কথা বলে শেষ করে দিয়ে দেন আপনাদের কোশ্চেন উত্তর পর্ব নিয়ে আমরা শেষ করবো। কেমন? ওকে। ক্যাট ইন্টেরিয়র ফ্রিল্যান্সার কমিউনিটি গ্রুপটা যখন অনেক বড় হয়ে যাবে, যেহেতু আপনারা স্টুডেন্ট, অবশ্যই কি পাবেন, অ্যাডভান্টেজ পাবেন। যখন এটা অনেক বড় গ্রুপ হয়ে যাবে তখন দেখা যায় যে এখানে শুধুমাত্র স্টুডেন্ট না,
অনেক ক্লায়েন্টও চলে আসবে, তাদের যেমন লাইক বাংলাদেশি ক্লায়েন্টরা বেশি বেশি আসবে। দেখা যায় যে তাদের ছোট্ট কোনো প্রজেক্ট আছে, তারা সাপোর্ট নিতে চাচ্ছে বা ছোট্ট প্রজেক্টটা করাই নিতে চাচ্ছে। আমি বাংলাদেশের যখন শুরু করছিলাম ইন্টেরিয়র ডিজাইন, তখন দেখা যেত আমি ঢাকার বেশ কিছু প্রজেক্ট রিমোটলি ভাবে তাদেরকে করিয়ে দিতাম। এখন হয়তো খুব বেশি একটা করা হয় না বাইরের কাজগুলো করার প্রেশার থাকার কারণে। তখন আপনারা চাইলে ক্লায়েন্ট এসে এখানে অনেক সময় পোস্ট করবে যে আমার একটা আসলে প্ল্যান আছে, এই অনুযায়ী আমার একটা ইন্টেরিয়র ডিজাইন প্রয়োজন, কেউ হেল্প করতে পারবেন কিনা। তখন আপনি এই ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সার কমিউনিটির মাধ্যমে আপনি যেহেতু আমাদের স্টুডেন্ট অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন, তখন আমরা সেই সিস্টেম অনুযায়ী আসলে এটা গ্রুপটাকে তৈরি করব। আপনি এখান থেকে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য অবশ্যই গ্রুপটাতে অ্যাড হবেন। অ্যাড হওয়ার তো শুধুমাত্র শেষ না, কন্টিনিউয়াসলি পোস্ট করবেন। আপনাদের যে হোমওয়ার্ক গুলো আছে, আপনি এখানে এসে হোমওয়ার্ক গুলো পোস্ট করবেন, আপনার প্রিভিয়াস যে কাজগুলো আছে কাজগুলো পোস্ট করবেন। এখানে দেখেন এই যে এমডি শামীম, ওই ওনাকে যখন ক্লিক করা হবে, দেখেন উনি যে আসলে কতগুলো পোস্ট করছে, ওনার সব পোস্টগুলো কিন্তু এখানে আছে, দেখছেন? মানে এটা আপনার কি অ্যাজ এ ওয়েবসাইট হিসেবে কাজ করতেছে, অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে কাজ করতেছে। কেমন একজন ক্লায়েন্ট এসে যখন তার একটা কাজের প্রয়োজন পড়বে, দেখেন অ্যাজ এ একজন ক্লায়েন্টের একটা কাজের প্রয়োজন পড়লো, টুডি ফ্লোর প্ল্যান, তখন সে এসে প্রথমে গ্রুপটাতে কিন্তু আগে কি করবে না, কাজগুলো পোস্ট করবে না, আগে সে দেখবে যে আচ্ছা দেখি তো দুই একজন এক্সপার্ট পাওয়া যায় কিনা। দেখান যে লাইক এভাবে দেখতে দেখতে এমডি শামীম নামের একজন পাওয়া গেল, উনি কন্টিনিউয়াসলি এখানে পোস্ট করে, আচ্ছা তাকে ক্লিক করি তো আমি। এই যে তার পোস্টগুলো আছে এগুলো কিন্তু তার প্রোফাইলে না, এই পোস্টগুলো হচ্ছে তার এই গ্রুপে। তখন দেখবে যে সে এই গ্রুপে তো ভালোই পোস্ট করে, ভালোই অ্যাক্টিভ, কাজের পরিমাণও কোয়ালিটিও অনেক ভালো। সে ডিরেক্টলি তাকে নক করবে তার প্রোফাইলে যে আমি তোমার কাজগুলো এরকম ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সার কমিউনিটি থেকে আমি তোমার কাজগুলো দেখলাম, খুব ভালো লাগছে, আমার একটা প্রজেক্ট আছে, তুমি আমাকে এটাতে হেল্প করতে পারবে কিনা। এই হচ্ছে বিষয়। এই কারণে আপনাদের এখানে যে যত বেশি কাজ পোস্ট করতে পারবেন, আপনার কয়েকশো প্রজেক্ট হোক কোনো সমস্যা নেই, যে যত বেশি কাজ পোস্ট করবেন তার তত হেল্প হবে। আপনি কোন কাজ পোস্ট করবেন, আপনি কি শুধু এই ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং এর জন্য কাজ তৈরি করে পোস্ট করবেন, বিষয়টা এমন না। আপনি বিহেন্স অ্যাকাউন্ট আছে, বিহেন অ্যাকাউন্টে একটা কাজ পোস্ট করছেন, সেই কাজটা আপনি এখানে কি করলেন, আবার পোস্ট করলেন। আপনি আপনার আসলে লিঙ্কডইনে একটা কাজ পোস্ট করছেন, সেই সেম কাজটাই আপনি এখানে পোস্ট করলেন। আপনি একটা প্রোফাইলে একটা কাজ পোস্ট করছেন, সেম কাজটাই আপনি কি করলেন, এই ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং যে কমিউনিটি আছে সেখানে আপনি এসে পোস্ট করলেন। মানে আপনারই তো কাজ, আপনি সব যে কোনো জায়গায় পোস্ট করতে পারবেন। সব জায়গায় আপনি এখানে পোস্ট করলে দেখা যায় যে কোনো না কোনো সেক্টর থেকে, কোথায় থেকে যে আপনার ক্লায়েন্ট আসবে আপনি নিজেও জানবেন না, সব সেক্টর থেকে মোটামুটি আপনার নক আসা শুরু হয়ে যাবে। এইগুলো ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং আমাদের কমিউনিটি। ইন এডিশন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, এটাতে আমি আসলে আপনাদের রিকমেন্ড করি যে আপনারা এখানে অ্যাক্টিভ থাকবেন। সাবস্ক্রাইব করবেন কিনা সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে, বাট এটা এটা আমাদের আসলে নিজস্ব ক্যাড ইন্টেরিয়র চ্যানেল। এখানে আমাদের যে ক্লাসগুলো আপলোড হবে প্রাইভেট থাকবে, এন্ড পাবলিকও কিছু ক্লাস আপলোড হবে। কেমন এই যে এখানে আমাদের এটা আমাদের আসলে নতুন একটা চ্যানেল, এই ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং। এই ইউটিউব চ্যানেলটাতে আপনি অ্যাক্টিভ থাকবেন। এখানে আমাদের যে গত ব্যাচের বেশ কিছু আসলে প্রিভিয়াস ফ্রি ক্লাস দেওয়া হয়েছে। এখানে এই চ্যানেলটা নিয়ে আমরা নতুন কাজ শুরু করছি, এখানে আরো আপডেট আপডেট ভিডিও পাবেন আপনারা। লাইক দেখা যায় যেমন গ্রামারলি কিভাবে ইউজ করবেন, গ্রামারলি এক্সটেনশন কিভাবে ইউজ করবেন, বাইরের সাথে কিভাবে ইংলিশে কথা বলবেন। আমি যে সেমিনারের কথাগুলো বলছিলাম এগুলো দেখা যায় মিনি মিনি পার্টগুলো নিয়ে আলোচনা করা হবে। কোন অ্যাকাউন্ট থেকে আসলে কবে আপডেট আসতেছে, যেমন ফাইবার অ্যাকাউন্ট কিন্তু প্রতি 3 মাস 6 মাস পর পর আপডেট আসে, কি কি আপডেট আসতেছে। অথবা আমাদের ক্লাস চলতেছে এখন আছে আপনার লাইক ইন্টেরিয়র বেডরুম ডিজাইন নিয়ে, ওখানে তো হঠাৎ করে এসে আমি বলতে পারবো না যে ফাইবার আপডেট হয়েছে, ফাইবারের এই বিষয়গুলো আপনারা দেখেন। আমি কি করব, এই ইউটিউবে এসে ফাইবারের আপডেট বিষয়গুলো নিয়ে ডিসকাস করে ভিডিও দেবো, তখন আপনি ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড যে ভিডিওগুলো এগুলো পাচ্ছেন, ফাইবার রিলেটেড যে ভিডিওগুলো এগুলো পাচ্ছেন। হয়তোবা আমি খুব বেশি ইম্পর্টেন্ট হলে ভিডিওর লিঙ্কটা এনে সাপোর্ট গ্রুপে দিয়ে দিলাম, আপনি দেখতে পারলেন। বাট আপনি যখন এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তখন এই ভিডিওগুলো অটোমেটিক আপনার সামনে কি হবে চলে আসবে। ভিডিও আমরা সবসময় আপলোড করি না, সপ্তাহে 2টা 3টা বা 4টা ভিডিও থাকবে। আপনার যেটা ভালো মনে হবে আপনার কাছে যে না এই ভিডিওটা আমার প্রয়োজন, এই ভিডিওটা আমার নিডেড, আপনি ওই ভিডিওটা সুন্দরভাবে দেখে নিতে পারবেন। এইগুলো আমাদের পাবলিক ইউটিউব চ্যানেল। আমাদের আছে ক্যাড ইন্টেরিয়র পেজ, দুটাই দিয়ে দিলাম,